তো এই সেনাবাহিনী যদি চায়ও, মনে করেন সেনাবাহিনী 2018-24 মতো আওয়ামী লীগকে যেভাবে পাহারা দিয়েছে সেভাবে আপনাদেরকে পাহারা দিয়ে একটা নির্বাচন করাই দিবে, এটা এবার আর সম্ভব না। ওই জায়গায় সেনাবাহিনী যাইতে পারবে না, যাইতে দেওয়া হবে না সেনাবাহিনীকে। সো সেনাবাহিনী এই যেই অবস্থানে আছে এই অবস্থানে থাকলে, পুলিশ যে অবস্থানে আছে সে অবস্থানে থাকলে মানে থাকতে হবে। এরপরে আপনার এলাকার লোকজন নিয়ে আপনি মারামারি কটুক জামাত ইসলামের সাথে করতে পারেন, বা জামাত ইসলাম চাইলে বিএনপির সাথে মারামারি কটুক করতে পারবে। তো হুমকিটা যেহেতু বিএনপির দিক থেকে এসছে, সেই কারণে আমি জামাতকেই এখানে দ্বিতীয় পক্ষ হিসাবে নিচ্ছি। বিএনপিকে মাথায় রাখতে হবে 2000 সম্ভবত 21 না 22 সালে বোধহয়, না সরি 23 সালে বোধহয়, ওই যে ঢাকাতে আপনার হইল একটা জনসভা হইল বিএনপির 10 ডিসেম্বরের যে জনসভা, সেই জনসভাতে বিএনপিরে নিয়া কিভাবে হাসিনা ফুটবলটা খেললো, এই যে হারুন, তারপরে বিপ্লব, এরা এইখানে দিবে না ওইখানে দিবে, শেষে নিয়ে গরুর হাটে দিয়েছে, মনে আছে আপনাদের? ডিসেম্বরের 10 তারিখে নিয়ে আপনার গরুর হাটে নিয়ে এরপরে তাদেরকে সেই মিটিং করাইলো। একটা ককটেল মারার পরে মির্জা ফখরুল আপনার না দিয়া, ঘোষণা না দিয়া স্টেজ থেকে নেমে দৌড় দিয়েছিল, আবার দৌড় দিয়ে এসে তারপরে আবার হ্যাঁ আগামীকাল পরশুদিন আবার ফের হরতাল হবে, অবরোধ হবে, কী যেন কর্মসূচি দিয়ে দৌড়, একটাও দাঁড়ায় নাই। না দাঁড়ায় তো লাভ হয় নাই, সবার নামে কিন্তু মামলা ঠিকই হয়েছে। নিজেরা যায়া এই রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে পুলিশ, ভর্তি হয়ে সেগুলো নিয়েও মামলা হয়েছে। রাজারবাগ থেকে আপনার এই আওয়ামী লীগের লোকজনের দিয়ে গোয়েন্দা সংস্থা বিচারপতির হামলা করলো, সেটার নিয়েও মামলা। সো এই যে মামলাগুলো খেয়েছেন, মামলা কিন্তু খেতে হয়েছে, কিন্তু কি হয়েছে, দৌড়ে তারপরে পালাইলেন, কিছু না করেই মামলা খেলেন। একটা ককটেল, তাও বহুত দূরে, মঞ্চের থেকে বহুত দূরে এক ককটেল ফুটার পরে সব জামা কাপড় জাঙ্গা টাঙ্গা খুলার দৌড়। এটা কিন্তু বিএনপি। এত ভাব মারার কিছু নাই, একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই। খালেদা জিয়া যেদিন জেলে যায় সেই দিন 5 জন মানুষ রাস্তায় নামতে পারেন নাই। আজকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই যে ভাবসাব মারেন না, নির্বাচনে ফেল করেন, ওই কুমিল্লায় হাসনাতের আসনে যান, মঞ্জুর কাছে যা জিজ্ঞেস করেন পৃথিবীটা কেমন, বুঝছেন? তো ওই ক্ষুধার রাজ্যে পৃথিবী যেমন গদ্যময় থাকে না, মঞ্জুর রাজ্যে পৃথিবীটা এমন গদ্যময় অবস্থা, কেউ নাই আশপাশে। অথচ মনোনয়ন পাওয়ার পরে বাড়ি ঘরে সারাদিন রমরমা অবস্থা, হাজার হাজার মানুষ মঞ্জুর ছেলেরে নিয়ে ভর্তি করায় দিয়ে আসছে রিহাবে।